আসসালামু আলাইকুম। আমি রুহান। স্টক ইনভেস্টমেন্ট থটস চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের কন্টেন্ট শুরু করার আগেই প্রথমেই আমরা একটু ডিসক্লেমার অংশটুকু দেখে নিচ্ছি। ডিসক্লেমার অংশটুকু এই কারণে বারবার আমরা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি, বিকজ আমাদের এই মার্কেটটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই মার্কেটে জেনে বুঝে বিনিয়োগ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের প্রত্যেকের ব্যবসা করা উচিত। তাহলেই আমরা মুনাফাটা সবচেয়ে বেশি ম্যাক্সিমাইজ করতে পারবো এবং আমাদের পুঁজি অক্ষত থাকবে। আমাদের আজকের যে পর্বটা আমি সাজিয়েছি, ভিডিও কন্টেন্টটা একেবারেই অনুরোধের শেয়ার। আমাদের চ্যানেলটিতে যারা আপনারা আছেন, আমরা অত্যন্ত সৌভাগ্যবান যে আপনারা প্রতিনিয়ত আমাদের এই চ্যানেলটাকে বড় করার এবং চ্যানেলটাতে আপনারা উৎসাহব্যঞ্জক কথা দিয়ে আমাকে অনুপ্রাণিত করছেন। এবং আপনাদেরই অনুরোধের যেই 5টি শেয়ার, রিসেন্ট যেই আমাদের ভিডিও কন্টেন্টস গুলো ছিল, সেগুলোতে যখন আপনারা কমেন্ট করেছিলেন সেখান থেকে পিক করা। তো ওই 5টা শেয়ারের অ্যানালাইসিসটা করে দেওয়ার চেষ্টা করছি। প্রথমে যে শেয়ারটা ছিল সেটা ছিল আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি। তারপরের যে শেয়ারটা সেটা হচ্ছে সিনা টেক্সটাইল। এর পরে যেটা ছিল সেটা ছিল পিডিএল, প্যাসিফিক ডেনিম লিমিটেড, সোনালী লাইফ এবং গোল্ডেন মিউচুয়াল ফান্ডস। এই 5টা শেয়ার। তো প্রথমে আমরা একটু আলিফ সম্পর্কে যদি জানতে চাই, আলিফের এক্স্যাক্টলি যেই চার্ট প্যাটার্নটা আমরা দেখতে পাচ্ছি, সেই চার্ট প্যাটার্নটাতে আমি একদম প্রতিটা পয়েন্ট একটু একটু করে বিশ্লেষণ করার চেষ্টা করছি। সেটা হচ্ছে 12ই আগস্টে সে হাইয়েস্ট পিক থেকে তার লেটেস্ট যেই নিয়ারেস্ট সুইং হাই, সেই সুইং হাইটা ছিল 9 ফেব্রুয়ারি। এই পর্যন্ত ডাউন ট্রেন্ড, এই পর্যন্ত ট্রেন্ড লাইনটাকে যদি আমরা ফলো করি, সেই ট্রেন্ড লাইনটাতে এখন পর্যন্ত ক্যান্ডেল গুলো ডাউন ট্রেন্ডে আছে। বাট লক্ষণীয় একটা বিষয়, সে তার 50%-এর উপরের অ্যাকুমুলেশন অ্যান্ড ডাউন ট্রেন্ড জোন ক্রস করে ফেলেছে। নিচে একটু খেয়াল করে দেখেন, আমি একটা অ্যাকুমুলেশন জোন ড্র করার চেষ্টা করেছি, যেই জোনটা ছিল 7 টাকা 50 পয়সা এবং লোয়েস্ট প্রাইস ছিল 6 টাকা 50 পয়সা। এই জোনটাতে বেশ কিছুটা দিন এই শেয়ারটা ছিল। দেন এই শেয়ারটা প্রাইস হাইক করা শুরু করে। প্রাইস হাইক যখন করে তার পরবর্তীতে সে অবভিয়াসলি সে কারেকশন আসবে, সে কারেকশনেও এসছে এবং অ্যাপ্রক্স আমাদের গোল্ডেন রেশিও জোনে সাপোর্ট নিয়ে সে উপরে ওঠার চেষ্টা করছে। গোল্ডেন রেশিও জোনে এক্স্যাক্টলি সাপোর্ট পেয়েছে কিনা সেটা দেখার জন্য আমরা একটুখানি ফিবো রিট্রেসটাও চেক করে নিই যে এক্স্যাক্টলি আমাদের অ্যামাউন্টটা ঠিক আছে কিনা। এবং একটু খেয়াল করে দেখেন, আমাদের গোল্ডেন রেশিও জোন 7 টাকা 50 পয়সা। এই জায়গাটা অত্যন্ত সুন্দর একটা জায়গা যেখানে ইনভেস্ট করা যায়, বিকজ অ্যাকুমুলেশনের শেষ এবং আমাদের যেই রিভার্সাল ক্যান্ডেল ফলো করছে, সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে এবং ফলশ্রুতিতে পুরো যেই কাপ, যেই কম্বিনেশনটা আছে ক্যান্ডেলের ফরমেশন, সেই কাপটা হয়তো বা আমরা উইদিন ভেরি শর্টেস্ট টাইম, এপ্রিলের লাস্টের দিকে বা মেয়ের ফার্স্ট উইকের মধ্যেই আমাদের এই কাপের 11 টাকার লেভেলটা আমরা দেখতে পাচ্ছি। এটার মাঝখানে অবশ্যই তার রেজিস্ট্যান্স লাইনগুলোকে সে অনার করবে। 8.5 টাকা, 9 টাকা, 9.5 টাকা, প্রত্যেকটাতেই সে বাই সেল সেল বাই, এক্স্যাক্টলি যেভাবে শেয়ারের প্রাইস হায়ার হাই হায়ার লো করে করে উঠবে, সেভাবে উঠে সে তার জায়গা মতো পৌঁছাবে। ইন শর্ট, সামারি যদি করি, কি করতে সামারি যদি বলি, তাহলে আলিফের ক্ষেত্রে 7 টাকা 50 পয়সা খুবই সুন্দর একটা প্রাইস। ইনভেস্টমেন্টের জন্য একটু সময় ধরে রাখলে খুব সুন্দর একটা প্রফিট এখান থেকে পাওয়া যাবে। যদি স্টপ লস ট্রেডিং পারপাজে চিন্তা করেন, সেই ক্ষেত্রেও আমি বলবো 7 টাকা 50 পয়সা, 60 টাকা 70 পয়সায় আপনি ইনভেস্ট করেন এবং ট্রেডিং জোনে জন্য আপনি স্টপ লস রেখে দেবেন 7 টাকা 30 পয়সা। 7 টাকা 30 পয়সাকে ক্রস করে যদি নিচের দিকে নেমে আসে, সো আপনি এখান থেকে স্টপ লস নিয়ে বেরিয়ে আসবেন, কারণ তখন আবার নেমে সে হয়তো বা 6.5-7 টাকার লেভেলে থেমে দেন আবার এখান থেকে মুভ করবে। তো কি হবে সেটা তো আমরা ডিসাইড করতে পারি না, বাট আমাদেরকে একটা স্পেকুলেশন রেডি করে সেই অনুযায়ী একটা পারসেপশন দাঁড় করাতে হবে, সেই পারসেপশনটাকে এক্সিকিউশনে নিয়ে যেতে হবে এবং ফাইনালি আমাদের মার্কেট আমাদেরকে দেখিয়ে দেবে যে আমাদের পারসেপশনটা ঠিক ছিল না ভুল ছিল।
মানি ম্যানেজমেন্ট মাস্ট করতে হবে। 40%, 20%, 40% একটু রয়ে শোয়ে আপনি যদি ধীরে ধীরে শেয়ারটাতে ইনভেস্ট করেন, অবভিয়াসলি খুব সুন্দর একটা প্রফিট আপনি টেক করতে পারবেন। আলিফের পরে C&A, এই টেক্সটাইলটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব। C&A টেক্সটাইলটা যখন আছে, এইটা খুব সুন্দর একটা পজিশন আছে। সেই পজিশনটার মধ্যে দুটো ফান্ডামেন্টাল পয়েন্ট আমার চোখে পড়েছে, যেটা যারা ইনভেস্ট করতে চান তারা একটু মাথায় রাখবেন। নাম্বার ওয়ান, এটার ন্যাভ নেগেটিভ বাট ইপিএসটা পজিটিভ আছে, আর সাপোর্ট আছে 4 টাকা 20 পয়সায়। 4 টাকা 20 পয়সা মানে এক্স্যাক্টলি এই যে বটম লেভেলটা ছিল 4 টাকা 10 পয়সা, ঠিক তার উপরে এই লেভেলটার থেকে যদি আপনি কাউন্ট করা শুরু করেন, তাহলে 4 টাকা 20 পয়সার লেভেলটাতে খুব সুন্দর একটা সাপোর্ট জোন আছে। যেই সাপোর্ট জোনটা হয়তো বা আমাদের 9 ডে মুভিং অ্যাভারেজকে হয়তো বা কন্টিনিউয়েশন, এখানে আমরা একটা ইএমএ ক্রস পাবো, যদিও এখানে ভলিউমের কনফার্মেশন অনেক কম। সো রিসেন্টলি এটার থেকে খুব দ্রুত আমরা মুভমেন্ট আশা করছি এরকম না, বাট প্রাইস অত্যন্ত ডিসকাউন্টেড প্রাইসে আছে। তো দেখে শুনে এখানে ইনভেস্ট করা যেতে পারে, বাট আমি অবভিয়াসলি বলবো এর থেকেও ভালো শেয়ার মার্কেটে আছে। সো একান্তই মানে কেউ যদি সেরকম ভাবে আটকে না যান, তাহলে আসলে এই শেয়ারগুলো থেকে একটু দূরে থাকা সবচেয়ে বেটার। তারপরেও যদি একান্ত করতেই চান, সেই ক্ষেত্রে 4 টাকা 4 টাকা 20 পয়সা, এই 4 টাকা 10 পয়সা খুব সুন্দর প্রাইস অ্যাভারেজ আপনার ইনভেস্টমেন্ট করার জন্য। এবং নিয়ারেস্ট রেজিস্ট্যান্স লেভেলটা অবশ্যই 5.5 টাকার আপনারা ধরে রাখবেন। দেন এটার ভলিউম এবং আদার্স কনফার্মেশন এসে উপরে উঠবে কি নামবে সেটা পরের ডিসিশন। তো 1 টাকা কনফার্মেশন আপনারা এখান থেকে নিয়ে হয়তো ইনভেস্টমেন্টে আসতে পারেন। প্যাসিফিক ডেনিম লিমিটেড, যেটাকে আমরা পিডিএল বলি, তো পিডিএল এই শেয়ারটা নিয়ে যদি আমরা একটু কথা বলার চেষ্টা করি, পিডিএলটা অনেকের অনেক দিন ধরে আটকা আছেন এরকম একটা শেয়ার। তো এই শেয়ারটারও একই অবস্থা, কাপের একটা হ্যান্ডেল ক্রিয়েট করার, হ্যান্ডেল না কাপটাই ক্রিয়েট করার একটা পজিশন, বাট স্টিল একটু মেজার করলে দেখেন কাপটা কিন্তু এক্স্যাক্টলি হাফ ডান কমপ্লিট হয়েছে। সো তার অ্যাকুমুলেশন জোনটা আরেকটু লেন্দি হওয়ার পসিবিলিটি অনেক বেশি, আনলেস এখানে যদি খুব গ্র্যাজুয়ালি আমরা ভলিউমটা দেখতে না পাই। তো ভলিউমটা খুব বেশি আমরা এখন পর্যন্ত দেখছি না। সো ভলিউমের ইন্টেন্সিটি খুবই কম। সো ভলিউমটা যদি আমরা একটুখানি বাড়াই, তাহলে হয়তো বা আমরা এখান থেকে একটা বেটার মুভমেন্ট আশা করতে পারি। এটা ছিল লঙ্গার ভার্সন পিরিয়ডের কথা। একটু শর্টার ভার্সন পিরিয়ডের কথা যদি আমরা একটু চিন্তা করি, তাহলে তার মাঝখানে ছোট আরেকটা কাপ ক্রিয়েট করার একটা পজিশন আসছে, যেই পজিশনের কিন্তু অ্যাকুমুলেশন জোন এক্স্যাক্টলি শেষ হয়েছে, সেটা হলো 7 টাকা 50 পয়সা। এটাতেও খুব সুন্দর একটা প্রাইস। 7 টাকা 50 পয়সায় আপনি ইনভেস্ট করবেন, স্টপ লসের জন্য রেখে দেবেন আপনি 7 টাকা 20 পয়সা। এর নিচে নেমে গেলে আপনাকে স্টপ লস কাউন্ট করতে হবে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, এটাতে আমি কেন ইনভেস্টের কথা বলছি, বিকজ এই যে আমার শর্টেস্ট যে ট্রেন্ড লাইনটা আছে, ট্রেন্ড লাইনটাকে স্টিল অনার করে লাস্ট দিনের যে ক্যান্ডেলটা, আমি ক্যান্ডেলটা একটু বড় করে দেই তাহলে বুঝতে সুবিধা হবে। পরপর দুটো ক্যান্ডেল রিভার্সাল সংকেত দিচ্ছে, এই ক্যান্ডেলটাকে এই ট্রেন্ড লাইন অনার করে উপরের দিকে ওঠার একটা চেষ্টা করছে। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এখানে গ্যাপ ডাউন করে সে নেমে গিয়েছিল ক্যান্ডেলগুলো। সো এই ব্ল্যাঙ্ক স্পেসটা পূরণ করার জন্য, যেটা 10 টাকা পর্যন্ত, 10.5 টাকা একটু কম, 10 টাকা 10-20 পয়সা পর্যন্ত ব্ল্যাঙ্ক স্পেস, এই স্পেসটুকু হয়তো আমরা খুব দ্রুত এখান থেকে দেখতে পাবো। তো এই 2 টাকা বা 3 টাকার একটা গ্যাপের জন্য অবশ্যই পিডিএল একটা গুড চয়েস হতে পারে। এই জায়গাটাতে একটু স্টপ লস মানি ম্যানেজমেন্ট করে যদি আপনি ইনভেস্ট করেন, সেই ক্ষেত্রে এখান থেকে অবশ্যই খুব সুন্দর একটা প্রফিট টেক করা সম্ভব। মাঝখানে একটা রেজিস্ট্যান্স অ্যান্ড সেল প্রেসার আসবে 8.5 টাকার দিকে, সেই সেল প্রেসারটা অ্যাবজর্ভ হয়ে যাওয়ার পরে ভর্তিতে আমরা এখান থেকে 10 টাকার লেভেলটা দেখতে পাবো ইনশাল্লাহ।
এরপরে আমরা যে শেয়ারটা দেখব সেই শেয়ারটা হচ্ছে, আচ্ছা এই শেয়ারটার আরেকটা জিনিস আমরা একটু দেখার চেষ্টা করি, এটার গাপ্পি মুভিং অ্যাভারেজটা এক্স্যাক্টলি কি বলে। এবং গাপ্পি মুভিং অ্যাভারেজটা কিন্তু খুব সুন্দর করে ক্রস করে সে তার ট্রেডার যে অপশনস গুলো আছে, ট্রেডার অপশন গুলোকে কিন্তু সে কন্টিনিউয়েশন করছে। তো দ্যাটস এ ভেরি গুড ওয়ান। অ্যান্ড ফ্র্যাক্টালস যদি কাউন্ট করে, হ্যাঁ ফ্র্যাক্টাল এখনো বাই সিগন্যাল দেয়নি, বাট স্টিল ইটস এ ভেরি গুড সাইন যে আমাকে সাপোর্টে আছে, হয়তো বা উইদিন ভেরি শর্টেস্ট টাইম এখান থেকে যদি আমরা একটা ভলিউম গেইন করে ফেলতে পারি, তাহলে কিন্তু হয়তো বা এখান থেকে খুব সুন্দর একটা পজিশন আমাদের এখান থেকে বিল্ড হতে পারে। তো এইভাবে আপনারা যদি দেখে দেখে শেয়ারগুলো কেনার চেষ্টা করেন, সেই ক্ষেত্রে কিন্তু খুব সুন্দর একটা প্রফিট আপনি টেক করতে পারেন। এই চিমকো ক্লাউডের উপরে আছে ক্যান্ডেল, সো অবভিয়াসলি এখান থেকেও আমাদের একটা পজিটিভ গুড সাইন বের হচ্ছে যে পিডিএলটা হয়তো খুব সুন্দরভাবে আমাদের সামনের দিকে একটা প্রফিটের জায়গায় করে দিবে। তো প্রত্যেকটা ইন্ডিকেটর আপনাকে পজিটিভিটি শো করবে তা না, কিছুটা রিস্ক থাকবেই, এবং রিস্কটাকে ম্যানেজ করার মতো যদি ক্যাপাবিলিটি আপনার কাছে থাকে, সেই পরিমাণ ইনস্ট্রুমেন্ট অ্যান্ড সেই পরিমাণ নলেজ যদি আপনি গ্যাদার থাকতে করতে পারেন, তাহলে অবশ্যই এই মার্কেট থেকেও খুব সুন্দর করে প্রফিট ম্যানেজ করা সম্ভব। সোনালী লাইফ পরের যে শেয়ারটা আছে সেটা নিয়ে আমরা একটু বলার চেষ্টা করছি। সোনালী লাইফ যদি আমরা বলি, সোনালী লাইফের অবস্থা কোথায় আছে, সেম টু সেম, খুব সুন্দর ক্রস ওভারের দিকে যাচ্ছে, অলমোস্ট ক্রস ওভার হয়েই গেছে বলতে পারেন, একটুখানি বাকি আছে যেই জিনিসটা হয়তো বা আমরা সামনের দিকে দেখতে পাবো। তো গাপ্পি ইজ কোয়াইট গুড, খুব চমৎকার একটা ইনভেস্টমেন্ট জোন ক্রিয়েট করে রেখেছে 45 টাকার লেভেলে। আমাদের লাস্ট যেই দুটো ক্যান্ডেল ক্রিয়েট করেছে, ক্যান্ডেল দুটো খুবই খুবই সুন্দর, খেয়াল করে দেখেন লাস্টের ক্যান্ডেলটার যদিও সিঙ্গেল বডি এবং ভলিউম অত্যন্ত কম, কিন্তু আগের দিনের ভলিউমের চেয়ে বেশি, অ্যান্ড দিস ক্যান্ডেল ইজ কল্ড ড্রাগন ফ্লাই দোজি। So in between of a trend line dragonfly doji or indicated or forwarded by another simple doji, so obviously it will go high with a support of 9-day moving average. So no doubt it's a very good thing. সোনালী লাইফ অবশ্যই আমার পয়েন্ট অফ ভিউ, আমার অ্যানালাইসিস বলছে সোনালী লাইফ খুব সুন্দর একটা প্রাইস জোনে আছে, এখান থেকে অবশ্যই প্রফিট টেক করা সম্ভব। এবং এখান থেকে যারা ইনভেস্ট করবেন, ইনভেস্টের জন্য আপনাদের যেই স্টপ লস রাখার চেষ্টা করবেন, সেই স্টপ লসটা অ্যাপ্রক্স 42 টাকা পর্যন্ত আপনি অনায়াসে ধরে রাখতে পারেন শেয়ারটাতে। ভলিউমটাকে কনফার্মেশনে আনতে হবে, এবং রেস্ট অফ দ্য থিংস নিয়ারেস্ট যেই রেজিস্ট্যান্স লাইন, সেই রেজিস্ট্যান্স লাইনটা 57, 55, 56 সামথিং। সো অ্যারাউন্ড 10 টাকার মাঝখানে তেমন কোনো রেজিস্ট্যান্স বা স্ট্রং কোনো ক্রিটিক্যাল রেজিস্ট্যান্স নেই। ছোট ছোট ডাইনামিক রেজিস্ট্যান্স আছে যেগুলো হয়তো বা ইগনোর হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। সবচেয়ে বেস্ট যদি বলেন যে রেজিস্ট্যান্স লেভেলটা, সেটাও 52 টাকার আগে পিছে। সো 52 টাকায় হয়তো বা ছোট্ট একটা সেল প্রেশার আসবে, সেল প্রেশারটা অ্যাবজর্ভ করতে পারলে দেন এটা অবভিয়াসলি ক্যারি থ্রু করবে। সো সোনালী লাইফ ইটস এ ভেরি গুড চয়েস হতে পারে সামনের সপ্তাহের জন্য। তো এই শেয়ারটার দিকে অবশ্যই আপনারা নজরে রাখতে পারেন। গোল্ডেন মিউচুয়াল ফান্ড, গোল্ডেন মিউচুয়াল ফান্ডটাকে একটু দেখে নেওয়ার চেষ্টা করছি। গোল্ডেন মিউচুয়াল ফান্ডটা আমরা কোনটা দেখব? গোল্ডেন মিউচুয়াল ফান্ডে আমরা আসলে দেখার চেষ্টা করছি এটা সাপোর্টে আছে না এটা রেজিস্ট্যান্সে আছে। হ্যাঁ, নো ডাউট এটা সাপোর্ট লাইন ছিল, সাপোর্ট লাইনে ছিল 7 টাকা 40 পয়সা, বর্তমানে আছে 7 টাকা 80 পয়সা। তো খুব বেশি উপরে উঠেছে সেটা আমি বলবো না। ভলিউম গ্র্যাজুয়ালি ভেরি লো, এখনো অনেকটা দুর্বল, আনসার্টেনিটি আছে, বাট সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে। তো ইটস এ 50-50 চান্স, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি এটা সাপোর্টে আছে। একটা সাপোর্ট জোনের মধ্যে যখন একটা শেয়ার থাকে, সেই শেয়ারটা ইমপ্রুভ করার পসিবিলিটি অনেক বেড়ে যায়। সেখানে যেমন রিসেন্ট যেটা 8 টাকা 8 টাকা 40 পয়সা, এটা তো ক্রস করার একটা বড় পসিবিলিটি আছে, এবং 8 টাকা 40 পয়সা ক্রস করলে সেই শেয়ারটার সোজা চলে আসতেছে
10 টাকা এবং পরবর্তীতে 11 টাকা। তো 8 টাকা 40 পয়সাটা খুব সুন্দরভাবে ক্রস করে কিনা সেই জিনিসটা একটু গোল্ডেন মিউচুয়াল ফান্ডের জন্য আমরা দেখব। ততদিনে অবভিয়াসলি আমাদের ভলিউম কনফার্মেশন এবং আদার্স ইন্ডিকেটর যেগুলো আছে সেই ইন্ডিকেটর গুলো আমাদের পজিটিভিটি শো করবে এবং ফাইনালি আমরা হয়তো বা এখান থেকেও একটা খুব সুন্দর প্রফিট টেক করতে পারি। বাট এই প্রফিট টেক করা হবে কি হবে না নির্ভর করবে আসলে কতটুকু আগামী দিনগুলোতে এই শেয়ারটা মুভ করার চেষ্টা করছে। সো আমার সাজেশন, যেহেতু ডবল পিক, ডবল বটম, ডবল টপ অলরেডি ক্রিয়েট করে ফেলেছে খুব অল্প পরিসরে, ইভেন এটাকে টুইজার টপও আপনি বলতে পারেন। সো এই টুইজার টপ গুলো যখন ক্রিয়েট করে ফেলে বা ডবল টপ ক্রিয়েট করে ফেলে, এই পজিশনটুকু আপ না করা পর্যন্ত নতুন করে ইনভেস্ট করলে এটা আসলে ডাউন করে নিচে নেমে বা একটা সাইডওয়েজ মুভমেন্টে থেকে যাওয়ার পসিবিলিটি থাকে। তো ঠিক আছে, 8 আনা বেড়ে যাক, তারপরেই আমরা ইনভেস্ট করব, সমস্যা নেই। এটাই হচ্ছে আমাদের শিক্ষা। এভাবেই হয়তো বা আমরা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব। আর যদি শর্টেস্ট একটা ট্রেন্ড লাইন ড্র করে রাখতে পারেন সেটা তো সবচেয়ে বেস্ট। এখান থেকে আপনি ডাইরেক্ট আপনার নিয়ারেস্ট পিক পয়েন্ট এটাকে ধরে রাখেন। সাপোর্ট লাইন যেহেতু ধরেছেন আপনি 7 টাকা 50 পয়সা, তো 7 টাকা 50 পয়সাকেই আপনি সাপোর্ট লাইন ধরে এই ড্র, এই যে ট্রেন্ড লাইনটাকে আপনি ফাইনালাইজ করে রেখে দেন। এই ট্রেন্ড লাইনটা ব্রেক যখন করবে উইথ এ গুড ভলিউম, সো দেন আপনি এন্ট্রি নিয়ে নেবেন, সিম্পল। এবং ওই ক্ষেত্রে তখন আপনি আদার্স ইন্ডিকেটর গুলো চেক করে রাখলে দেখতে পাবেন আপনার নিয়ারেস্ট যে রেজিস্ট্যান্স লাইন আছে সেটা হচ্ছে 9 টাকা 7, 9 টাকা 60, 9 টাকা 70 পয়সা। আর আপনার স্টপ লস অবভিয়াসলি নো ডাউট আপনার স্টপ লস রাখতে হবে 7 টাকা 50 যেহেতু রাখছেন, তার মানে এটাতে একটুখানি নিচে নামলেই আপনার এখান থেকে স্টপ লসটা টেক করে ফেলা উচিত। বিকজ মিউচুয়াল ফান্ড খুব অল্প পরিসরে বাড়ে, আবার বাড়ার পরে খুব লম্বা পরিসরে সে ডাউন ট্রেন্ড এবং অ্যাকুমুলেশন জোনে থাকে। তো এইটা তখনই আপনি ইনভেস্ট করবেন যখন এখান থেকে ফাইনাল কনফার্মেশন পাবেন চটপট কিছু প্রফিটের জন্য। এটা এখনো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য রেডি হয়নি। তো আমার কাছে যদি বলেন, আমার অ্যানালাইসিস গুলো আমি খুব সহজ করে, খুব সিম্পল করে বোঝানোর চেষ্টা করি, যে জায়গাগুলোতে সবাই যেন আমার সাথে কমিউনিকেট করতে পারে। আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, আপনারা আমার ভিডিও কন্টেন্ট গুলো দেখবেন। ভিডিও কন্টেন্ট গুলো দেখার পরবর্তীতে আপনাদের যে শেয়ার গুলো বা হাতের হোল্ডিংস গুলো আছে, আপনাদের যদি কোনো মতামত থাকে মতামত গুলো জানাবেন। আপনাদের পছন্দের শেয়ারের অ্যানালাইসিস থাকলে সেটাও আপনারা দেখার চেষ্টা করবেন বা বলার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ প্রতি সপ্তাহে এখন থেকে দুটো পর্ব, পর দুটো পর্ব, একটা যেমন আজকে আমাদের টপিকস এর নাম দেখলেই দেখবেন কন্টেন্টের, অনুরোধের শেয়ার পর্ব 1 এবং অনুরোধের শেয়ার পর্ব 2, এভাবে আমরা প্রতি সপ্তাহে দুটো পর্ব করার চেষ্টা করব এবং একটা পর্ব আমার পছন্দের কিছু শেয়ার থাকলে সেই শেয়ারগুলো করব। সেই শেয়ারগুলোর মধ্যে আপনাদের পছন্দের শেয়ারও ঢুকতে পারে, আবার একেবারে বাইরের আমার পছন্দেরও কিছু শেয়ার আসতে পারে, যেই শেয়ারগুলো নিয়ে সামনের দিকে মুভ করলে হয়তো আমরা একটা প্রফিট লেভেল টেক করতে পারি। মাঝখানে একটা ছোট্ট করে বলে রাখি, গত সপ্তাহে আমরা যেই শেয়ারের চমক দিয়েছিলাম, যে অক্টোবরের শেষ সপ্তাহের চমক বলে 6টা শেয়ারের কথা বলেছিলাম, 6টা শেয়ারই মাশাআল্লাহ খুবই সুন্দর জায়গায় রেডি অবস্থায় হয়ে গেছে। কয়েকটা ছোট ছোট মুভমেন্ট শুরুও করে দিয়েছে এবং কয়েকটা বেশ ভালো প্রফিট হয়েও গেছে, সেই প্রফিট টেকও করা হয়ে গেছে এবং ফাইনালি কয়েকটা হয়তো বা সামনের দিকে আরো বেটার মুভমেন্ট করবে। সো আমরা আগামী সপ্তাহে, যেই দুটো সপ্তাহ মিলে আমরা 14 দিন ওয়েট করি, আমাদের যে সিস্টেম যে আমরা যে কোনো একটা শেয়ার 15 দিনের জন্য টার্গেট রাখি, 15 দিনে আমাদের কি লাভ ক্ষতি হয়। সো আমরা আগামী সপ্তাহে আমাদের পছন্দের শেয়ারগুলো নিয়ে আলোচনা করব। ইন দ্য মিন টাইম আপনাদের পছন্দের শেয়ারগুলো নিয়ে কথা বলবেন। সেই শেয়ারগুলো নিয়ে আপনারা যখন আলোচনা করবেন এবং ইন্টারঅ্যাক্ট করবেন তখন আমাদের চ্যানেলের জন্য বেটার, ঠিক একইভাবে আপনাদের বিনিয়োগটাও অনেক বেশি সুরক্ষিত থাকবে। টিল দেন, কালকের দিনটা সবার জন্য শুভ হোক। কালকে শুভ আমাদের রমজান শুরু হচ্ছে, সো রমজানের সবার জন্য রমজানের মোবারকবাদ, এবং আমরা যেন সিয়াম সাধনা করে এবং এই রোজার মাসটা এবং ঈদের আগে খুব সুন্দর একটা প্রফিট নিয়ে আমরা খুশি মনে ঈদটা করতে পারি। টিল দেন, হ্যাপি ট্রেডিং।